উফ ফাইনালি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার গ্যাংটক ব্লগের সেকেন্ড পার্টটা। তো অ্যাকচুয়ালি লাস্ট ব্লগে তোমরা যেটা দেখতে পেয়েছো যে গ্যাংটকে আমরা গিয়েছিলাম, তারপরে গ্যাংটকে আমরা এমজি মার্গে ঘোরাঘুরি করেছি। তো সেই ব্লগটা মেবি তোমাদের কাছে খুব একটা ভালো লাগেনি, বাট যেহেতু সেটা আমার মানে লাইফের একটা বেস্ট পার্ট, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা আর ইউটিউবে শেয়ার করে রাখা আমার নিজের মেমোরি পারপাসে, যাতে আমি পরবর্তীতে যখনই আমার দেখতে ইচ্ছা হয় আমি ব্লগটা খুলে দেখে নিতে পারি। তো এরপর আমরা গিয়েছিলাম ছাঙ্গুতে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে আমি আমরা সকাল সকাল বেরিয়েছিলাম। তো আমরা যেই হোটেলেই ছিলাম সেই হোটেল থেকে কিন্তু আমাদেরকে সব কিছু অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল, মানে গাড়ি থেকে শুরু করে সব কিছু। তো আর সবাই এতটা কোঅপারেটিভ, এতটা ভালো ব্যবহার ছিল তাদের, মানে জাস্ট বলার মতো না। বাট লাস্টে মানে গ্যাংটক থেকে যখন আমরা ফিরেছি তখন একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা তোমরা এই ব্লগে দেখতে পারবে। তো আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কারণ সকাল সকাল বেরোলে রাস্তা খালি থাকে আর খুব সুন্দরভাবে সব কিছু এনজয় করা যায়। যত বেলা হয় তত বেশি ভিড় বাড়ে, তত বেশি ভিডিও করতে প্রবলেম হয়। বাট তারপরও আমি একটা মিস্টেক করে ফেলেছিলাম। যাই হোক, আমরা যখন জার্নি শুরু করেছি কিছুটা দূর যাওয়ার পর, যেখানে মানে চাঙ্গুর পাস করা হয়, সেখানে আমরা এক জায়গায় ব্রেক নিয়েছিলাম, কারণ যেহেতু আমরা হোটেল থেকে কিছুই খেয়ে বেরোইনি আর একদম সকাল, তোমরা ওয়েদারটা দেখে বুঝতেই পারছো, একদম বলতে পারো মোটামুটি 7টা সাড়ে 7টা তখন বাজে। তো তখন আমরা একটা জায়গায় ব্রেক নিয়েছি আর রুটি সবজি খেয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে এখন শেয়ার করলাম। তো এখানে রাস্তায় খাওয়ার জন্য কিছু চিপসের প্যাকেট, পপকর্নের প্যাকেট কিনে নিয়েছে জিৎ। আর এরকম অনেক হকার্স এখানে থাকে যারা তোমাকে ফোর্সফুলি নিতে বলবে কর্পূর আর অক্সিজেন সিলিন্ডার, যেটা আসলেই নেওয়া দরকার যদি তুমি মনে করো যে উপরে গিয়ে তোমার ব্রিদিং প্রবলেম হতে পারে। তবে যদি মানে একদম কনফিডেন্ট থাকো তাহলে তোমরা ছেড়ে দিতে পারো। তবে হ্যাঁ, যদি নাথুলা বা গুরুদম্বার লেক এইসব জায়গায় যাও তাহলে তো অবশ্যই অক্সিজেন সিলিন্ডার ক্যারি করতে হবে, কারণ কোথায় কার কীভাবে অসুস্থতা চলে আসে বলতে পারো। আর এই তো আমরা পেয়ে গেছি হাতের মধ্যে আমাদের ছাঙ্গুর পাস। যদিও আমাদের নাথুলা যাওয়ারও কথা ছিল, বাট সেদিন মানডে থাকায় আমরা নাথুলা যেতে পারিনি, কারণ মানডেতে নাথুলা বন্ধ থাকে, যেটা আমাদের জানা ছিল না আগে। তো এর আগেও আমি কিন্তু গ্যাংটকে বহুবার ঘুরেছি, তবে কোনোবারই সেরকমভাবে আমার ভিডিও করা হয়নি আর কোনোভাবেই সেরকম মানে সেই রকমভাবে কখনোই এনজয় করা হয়নি যেটা আমি এইবার করেছিলাম। তো প্রত্যেকবারই গিয়েছি, প্রত্যেকবারই ছাঙ্গুতে গিয়েছি, বাবা মন্দিরে গিয়েছি, বাট প্রত্যেকবারই আমি নাথুলা আর যেতে পারিনি। আর এইবারও ব্যাড লাক যে আমি এইবারও নাথুলা যেতে পারিনি। তো আমার আর আমার হাজব্যান্ডের মানে আমরা দুজনেই খুব আর্লি এজে বিয়ে করে নিয়েছি অ্যাকচুয়ালি বলতে গেলে, যার জন্য আমরা যখন একদমই স্টেবল ছিলাম না তখন আমরা হয়তো বিয়ের পরে ঘোরাঘুরি করেছি, বাট সেরকমভাবে হাতে একটা ভালো ফোন, হাতে একটা ভালো ক্যামেরা সেরকম কিছুই আমাদের ছিল না। জাস্ট আমরা ঘুরেছি, এনজয় করেছি, যেগুলো আমাদের মনের মধ্যে বাধা হয়ে আছে, বাট সেটা আমরা কখনোই ফোন বা মানে ফটোতে শেয়ার করতে পারিনি, কারোর সঙ্গে ফটোতে ধরে রাখতে পারিনি। বাট এইবার বলতে পারো ভগবানের কৃপায়, ভগবানের আশীর্বাদে আমাদের কাছে একটা ভালো ক্যামেরা বা ভালো ফোন ছিল। বাট তারপরেও ব্যাড লাগ যে আমি এই জায়গা থেকে দেখো ক্যামেরাতে আমি জানি না কোন সময় কিভাবে টাচ লেগে কোন ফিল্টার লেগে গেছিলো, যার জন্য ঠিকঠাক মানে পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো এটা আসলে আমার ফল্ট, মেবি ভগবানও চায় না যে আমি প্রপার একটা ভালো ভিডিও করি, সেই জন্য হয়তো এটা আমার হাতে হয়ে গেছে। যাই হোক, আমি যেটা চোখে উপলব্ধি করেছি, চোখে ফিল করেছি, সেটার অল্প কিছু হলেও তোমাদের সঙ্গে ভিডিওতে একদম বরফের জায়গায় চলে এসেছে। হ্যাঁ, ধরে নেবে এই কালারগুলোকে। এই দেখো। আর এর আগে যতবারই আমরা গ্যাংটকে গিয়েছি হয়তো কোনো না কোনো ফ্রেন্ডের সঙ্গে বা কোনো গ্রুপের সঙ্গে, তার জন্য কোনো সময় আমাদের কাছে ফোন না থাকলেও হয়তো অন্যদেরকে রিকোয়েস্ট করতে হতো আমাদেরকেও একটা তোমাদের ফোনে ফটো তুলে দাও বা তোমাদের ক্যামেরাতে একটা ফটো তুলে দাও। তো তখনই মনে মনে ভগবানের কাছে একটা প্রার্থনা করেছিলাম যে ভগবান যেন আমাদেরকেও সেই ক্ষমতাটা একদিন না একদিন দেয়, যে আমরা নিজেদের ফোনে বা নিজেদের ক্যামেরায় একটা ভালো ভিডিও করতে পারবো, একটা ভালো ফটো তুলতে পারবো, কাউকে যেন রিকোয়েস্ট না করতে হয়। তো ভগবানকে অশেষ ধন্যবাদ যে আজকে আমরা যতটুকু আছি, যেভাবে আছি, মানে যতটুকু ভালো আছি ভগবানের আশীর্বাদে আছি, আর এটাতে আমি অনেক হ্যাপি। আর এইবার একদম বলতে পারো খুব বেশি হ্যাপি যে আমি আমার মেয়েকেও নিয়ে যেতে পেরেছি। আর এটা পরীর জন্য ফার্স্ট টাইম গ্যাংটক ট্যুর ছিল।
অনেকক্ষণ পরে বুঝতে পেরেছিলাম যে আমি ফিল্টারটা একটা ভুলভাল ফিল্টার লাগিয়ে রেখেছিলাম, তো সেটাকে এই জায়গায় দেখো চেঞ্জ করে নিয়েছি। আর আশা করি তোমরা বুঝতে পারছো যে কি অমায়িক একটা দৃশ্য, মানে একদম মনে হচ্ছে ছবির সামনে দাঁড়িয়ে আছি, একদম কোনো ছবি কোনো সিনারি কেউ এঁকে রেখেছে সেটার সামনে আমরা দাঁড়িয়ে আছি। কারণ এর আগে যতবারই আমরা গিয়েছিলাম গ্যাংটকে, হয়তো খুব বেশি ঠান্ডার সময় গিয়েছিলাম যার জন্য সব সাদা আর কালো ছিল, বাট এইবার নীল সাদা কালো সব কিছুর একটা কম্বিনেশন। আর দারুণ একটা ওয়েদার, নিচে বরফ ওপরে রোদ, ভীষণ ভালো একটা ওয়েদার ছিল। যাই হোক, ছাঙ্গুতে আমরা মেন যে ছাঙ্গু লেক আছে সেখানে আর দাঁড়াইনি, কারণ এর আগে একটা বরফের জায়গা পেয়েছিলাম, সেখানে আমরা খুব ভালো মতো এনজয় করে নিয়েছি। এরপর আমরা যাচ্ছিলাম বাবা মন্দিরের উদ্দেশ্যে। তো এরকম ছোটো ছোটো ক্লিপ তো তোমরা অনেক দেখেছো, মানে আমি শর্টসে অনেক শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো গাইজ আমরা আবার রেডি এক জায়গায়, এখন বরফ দিয়ে খেলা হবে। তো আমি গ্লাভস তো নিয়ে নিয়েছি। এটা আসলে জিতের সানগ্লাস। চলো ফটো তোলো। তো তেনজিং নর্গের মাস্তুতো পিস্তুতো বোন, বোনের মেয়ের মেয়ে এবার হচ্ছে পাহাড় চড়ছেন, বরফে ঢাকা পাহাড়। কোথায় যাচ্ছেন আপনি? ওরে বাপ রে বাপ, এভারেস্ট শৃঙ্গ জয় করতে যাচ্ছি। ওটা এভারেস্ট শৃঙ্গ না, এটা ফটো তুলবো। বাপরে ধর, বাপরে ধর। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখন চলে এসেছি বাবার মন্দিরে, আর এখানকার ভিউটা তো কি বলবো, আর জাস্ট ওয়াও, মানে এত সুন্দর। এখানে আসার পর নাকি মামার বমি বমি লাগছে। তো বরফ দিয়ে অনেক 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 মজা করে নেওয়ার পর আমরা চলে এসেছি বাবা মন্দিরে। আর বাবা মন্দিরের হিস্ট্রিতে তোমরা অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না। বাবা মন্দির হলো বাবা হরভজন সিংয়ের মানে মেমোরিতে গড়ে তোলা একটা মন্দির। এরকম মন্দির কপুক ভ্যালির পার করেও এক জায়গায় আছে, যেটাতে একদম রিয়েল একটা বাংকারের মধ্যে উনি যেখানে থাকতেন সেখানকে একটা অ্যাজ আ মন্দির প্রোটেক্ট করে রাখা হয়েছে। এমনটা বলা হয় যে উনি মারা যাওয়ার পরে, মানে ওনার ডেড বডি এক সময় চীন আর ইন্ডিয়ার যখন যুদ্ধ চলছিল সেই সময় বা তারপরে কোনো একটা সময় বরফে ঢাকা অবস্থায় পাওয়া যায়। আর সেটার সাইনও উনি নিজেই ওনার একজন ফেলো আর্মিকে বা সোলজারকে দিয়েছিলেন। তো তারপরেও মারা যাওয়ার পরে থেকেও উনি নানানভাবে ইন্ডিয়ান আর্মিকে নানান বিষয়ে ইনফর্ম করেন আগে থেকে, আর অনেক বেশি প্রোটেক্ট করেন আমাদের ইন্ডিয়াকে। আর একটা সোল পাওয়ার বা একটা বলতে পারো মানে ঐশ্বরিক পাওয়ার দিয়ে উনি মানে প্রোটেক্ট করেন। তো তোমরা আরও বেশি ভালো করে জানার হলে অবশ্যই গুগল করে নাও। মেবি আমি খুব ভালো করে এক্সপ্লেন করতে পারলাম না, যতটুকু জানি আমি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাট সত্যি বলতে খুবই জাগ্রত একটা অন্যরকম পাওয়ার ফিল করতে পারবে তোমরা এই জায়গায় গেলে। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে। লিভ করে আমরা এখন যাচ্ছি, বাবা মন্দির ঘোরা হয়ে গেছে। আর যারা সিকিম বা গ্যাংটকে ভিজিট করে তারা তো মাস্ট এই জায়গায় ভিজিট করেই। তো আরও কয়েকটা প্লেস ছিল, মানে স্পট ছিল ভিজিট করার জন্য, যেমন একটা শিব মন্দিরও ছিল, মানে যেটার পাশে ঝর্ণা আছে, প্লাস কুপুক ভ্যালি পার করেও বেশ কিছু মানে এলিফ্যান্ট লেক এরকম টাইপের অনেক স্পট ছিল। বাট এগুলো আমরা আগেই ভিজিট করেছি, তো সেসব জায়গায় গেলাম না। মেন আমাদের মানে টার্গেট ছিল বরফ দিয়ে খেলা, পরীর বরফ দিয়ে খেলা, তো সেটা আমাদের হয়ে গেছে। আর আমাদের নাথুলাতে যাওয়ার কথা ছিল, বাট যেহেতু নাথুলা বন্ধ ছিল সেই জন্য আর যাওয়া হয়নি। তো এবার আমরা রিটার্ন করছিলাম।
আর রিটার্ন করার পথে আমরা কিন্তু আর একটুখানি ফটোশ্যুট করে নিয়েছি, আরও অনেক এনজয় করে নিয়েছি। আর এটা হলো আরেকটা স্পট যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন। এইখানেও কিন্তু লোক অনেক বেশি টাইম স্পেন্ড করে, ফটোশ্যুট করে। এই ঝর্ণাটার পাশে এখানে একটা বড় শিবের মূর্তিও আছে, বাট আমরা আর দাঁড়াইনি এখানে, কারণ অলরেডি পরি ঘুমিয়ে পড়েছিল। তো এক দু জায়গায় নেমে আমি আর জিতি একটুখানি ঘুরেছি, কারণ আমরা তো সমতলে মানুষ, পাহাড়ে যে কোনো জিনিস যে কোনো কিছু আমাদের খুব বেশি ভালো লাগে, অনেক বেশি সুন্দর লাগে। আর আসলেই সুন্দর, এইরকম বরফ, ওপরে সাদা সাদা মেঘ, নীল আকাশ, মানে কিচ্ছু বলার নেই। আমার তো মনে হচ্ছিলো আমি সারা জীবনের জন্য এখানে রয়ে যাই। একটা মানে স্বর্গ আমার কাছে পাহাড়। সমুদ্র আমাকে কখনোই এতটা বেশি টানে না যতটা পাহাড় আমাকে টানে। পাহাড়ের খুব বেশি কাছাকাছি থাকা সত্ত্বেও আমার পাহাড়ই সবচেয়ে বেশি ভালো লাগে। অনেক সময় এমন হয় না যে যারা পাহাড়ের কাছে থাকে তাদের কাছে সমুদ্র ভালো লাগে, বাট আমার কাছে পাহাড়ই বেস্ট। তো আমি এইখানে বসেও একটা শর্ট, মানে এরকম একটা শর্ট তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বাট এটাই হলো আসল ভিউটা। জাস্ট দেখো ভিউটা, ভীষণ সুন্দর একটা ভিউ। আর হ্যাঁ, যেদিন আমরা ছাঙ্গুতে গিয়েছিলাম সেই দিন ছাঙ্গুতেও কার্তিক আরিয়ানের শ্যুট চলছিল। তো স্পেশালি সেই জন্যই ছাঙ্গুতে আমরা দাঁড়াইনি, কারণ সেখানেও ওই দিন মানে প্রচণ্ড ভিড় ছিল। हम नौकर है अब दोनों का जूता पहनाए আমারটা একটু পরে দাও না। आइए मैडम जी, आपका जूता पहनाना हो गया, आज के भी ले जाएंगे, आ जाइए आप। हम नौकर है आपका। তো আমরা আবার মানে রিটার্ন করে চলে আসলাম, কারণ এখন আমরা রিটার্ন করবো। এখানে কিছু ওই যেটাতে রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়ার জন্য অর্ডার দিয়ে গেছিলাম, ওখানেই খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়া করা যাক, দেখা যাক এখানকার খাবারটা। এরপর আমরা নেমে গেছিলাম যে এখানে আমরা হ্যান্ড গ্লাভস কিনেছিলাম সেই দোকানটাতে, কারণ আমরা যাওয়ার সময় খাবারের অর্ডার দিয়ে গেছিলাম যে আমরা কীরকম খাবার খেতে চাই। আর জাস্ট দারুণ একটা, আমরা ভাবতে পারিনি পাহাড়ে এসে এতটা ফ্রেশ খাবার পাবো। তো এইখানে আমরা ভাত আর সবজি নিয়েছিলাম, একদম ভেজ ভাত, যেটার দাম পড়েছিল 200 টাকা, বাট 200 টাকা পড়লো, মানে ভেজ ভাত আমাদের শিলিগুড়িতে কখনোই 200 টাকার থালি নয়, বাট তারপরও এটা এত বেশি টেস্টি ছিল। একদম গরম গরম ভাত, ডাল, সবজি, 2 রকমের শাক, ভাজি, আচার, মানে জাস্ট দারুণ একটা খাবার ছিল। আর এরকম পরিবেশে বসে এত গরম গরম খাবার খেতে তো কার না ভালো লাগে বলো। তো যাই হোক, আমরা অনেক এনজয় করে এখানে খেয়েছি, অনেক বেশি খেয়ে নিয়েছি, এত বেশি টেস্টি ছিল খাবারটা। একটা তেঁতুলের আচার দিয়েছিল, ওটা খুব টেস্টি ছিল, ওটা নিয়েছি প্যাক কিনে নিয়েছি। তো এরপরে ভেবেছিলাম যে হোটেলে যাওয়ার পথে আর কোথাও থামবো না, কোথাও নামবো না, ডিরেক্ট হোটেল তারপরে বাড়ি, কারণ আর একটা দিন স্টে করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আবারও রাস্তায় বরফ দেখে আমাদের আর মন মানেনি। আর এটা একটা সুবিধা হয়েছে, যেহেতু আমরা গাড়ি নিজেরাই রিজার্ভ করে নিয়ে গেছিলাম, তো যেখানে ইচ্ছা আমরা সেখানে দাঁড়াতে পারছিলাম, যেখানে ইচ্ছা ফটো তুলতে পারছিলাম, যেখানে ইচ্ছা এনজয় করতে পারছিলাম, যত সময় ধরে ইচ্ছা করতে পারছিলাম। তো এটা একটা বেস্ট পার্ট ছিল এইবারকার আমাদের ট্যুরের। আর রিটার্ন করার সময় এত বেশি মন খারাপ হচ্ছিল, মনে হচ্ছিল যেন আমি এই জায়গাতেই থেকে যাই, বরফের মধ্যে কোথাও একটা ঘর করে থেকে যাই, কিন্তু কিছু করার তো নেই। আমরা ডিরেক্ট, আমি তোমাকে এখন হোটেলের ক্লিপ দেখাচ্ছি। আবারও সেই ব্যস্ত জীবনে ফিরে যাওয়ার পালা, আবারও ডিসিপ্লিন জীবনে ফিরে যাওয়ার পালা। বাট এবার আমার আর পরীর দুজনেরই খুব মন খারাপ হয়েছিল গ্যাংটক থেকে ফিরে আসার পথে। যাই হোক, আমরা হোটেলে এবার চেক আউট করে নিয়েছিলাম। এরপরে ডেফিনেটলি বলবো তোমাদেরকে এই হোটেলে তোমরা ভিজিট করতে পারো, ভীষণ ভালো ওদের ব্যবহার, প্লাস সার্ভিসও খুব ভালো। বলতে পারো অন্য বিভিন্ন জায়গা থেকে খুব কম প্রাইসে, অ্যাফোর্ডেবল প্রাইসে খুব ভালো একটা সার্ভিস তোমরা পেয়ে যাবে। আর যেই ড্রাইভারদা ছিল সেও ভীষণ ভালো ছিল, তার কথা না বললেই নয়। তো তোমরা যদি কেউ গ্যাংটকে ভিজিট করো অবশ্যই এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার আর সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো বাদবাকি একটা ট্র্যাজেডি আমাদের সঙ্গে হয়েছিল, এই যে দেখছো নিচে থেকে আমাদের লাগেজগুলো নামাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এই গাড়িটাতে একরকম মানে জোর জবরদস্তি ধরে নিয়ে যাওয়া হয়েছিল, এখানে 3 জনের সিট হয়ে যাবে, বাট 3 জনের সিটে যখন আমাদের বসানো হয়েছে সেখানে চেপে চেপে আরও একজনকে বসানো হচ্ছিল, যেখানে 3 জনেরই ক্যাপাসিটি, আর যেখানে কোনো জানলা খোলার কোনো ক্যাপাসিটি ছিল। আর সেখানে কমফোর্টেবল না হয় আমাদের, মানে আমরা যখন নেমে যেতে চাই ওনারা একরকম খুবই বাজে ব্যবহার করেন, মানে বলেন যে ওনারা যেহেতু নিজেরাই লাগেজগুলো উপরে জোর জবরদস্তি একরকম উপরে উঠিয়ে দিয়েছিলেন, বেঁধে দিয়েছিলেন, তো আমরা যখন বলি যে না আমাদের লাগেজগুলো নামিয়ে দিতে, বাট ওরা ভীষণ রুড ব্যবহার করে, বলে যে আপনাদের লাগেজ আপনারাই নামিয়ে নিন, কারণ আপনারা যেহেতু আমাদের গাড়িতে বসবেন না, তো আমাদের কোনো দায়িত্ব নেই। যাই হোক, এই জায়গাটাতে একটা খুব বাজে একটা সিন ক্রিয়েট হয়ে গিয়েছিল। তাও নিজের মানে আমাদের যে লাগেজগুলো আছে সেগুলো নামিয়ে নিয়েছে।
তারপরে আমরা ভগবানের কৃপায় একটা ভালো গাড়ি পেয়েছি, আর একটা ভালো ফ্যামিলি, মানে পুরো রাস্তাতে কোম্পানি দেওয়ার মতো এইরকম একটা বাঙালি ফ্যামিলি পেয়ে যাই। এই তো ওটাও দিদি। রাখতে হবে, ভালো করে রাখো। টিকিট কিনতে যাও। তোমার নাম কি? তোমার নামটা বলো। হ্যাঁ আছে।